সো হ্যালো গাইস, আজকে হোয়াটসঅ্যাপের ৩টি ফিচার নিয়ে কথা বলবো। এগুলোর মধ্যে একটি হচ্ছে অনেকটা হাইজ্যাক করা, আর বাকি দুটি হচ্ছে প্রোটেক্ট করা, মানে কাউন্টার। মানে দুইটা সফটওয়্যার দিয়ে আপনি কিভাবে প্রোটেক্ট হবেন আর একটু সিকিউর হবেন নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা। আর একটা দিব কিভাবে যেটা আপনি অন্যের হোয়াটসঅ্যাপ হাইজ্যাক করতে পারবেন। এটা ইলিগাল না, আসলে হোয়াটসঅ্যাপের এটা একটা লিগ্যাল ফ্যাক্টস। এটা আসলে কেন দিয়েছে আমি আসলে জানি না, বাট ইটস ইউজফুল। অনেক আগে থেকেই আমরা হোয়াটসঅ্যাপ, ভাইবার, উইচ্যাট এগুলো ইউজ করি। ফেসবুক মেসেঞ্জার আসার পর থেকে পরে ম্যাক্সিমাম অনেকে ফেসবুক মেসেঞ্জারে কনভার্ট হয়েছে। এই হোয়াটসঅ্যাপের মধ্যে কিছু ফিচার আছে যেটা আসলে আমরা সবাই জানি কিনা আই এম নট শিওর। আমি নিজেই রিসেন্টলি জেনেছি একটা ফিচার, সেটা হচ্ছে আপনার যদি মোবাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকে, ফিঙ্গারপ্রিন্ট লক থাকে, তাহলে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে জাস্ট আলাদা এতদিন আমরা কি করতাম, অন্য একটা থার্ড পার্টি সফটওয়্যার ভল্টের মাধ্যমে বিভিন্ন অ্যাপসগুলো আমরা লক করতাম বাচ্চাদের গেম থেকে বাঁচানোর জন্য বা বিভিন্ন জিনিসের জন্য। আমরা তখন থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতাম। বাট হোয়াটসঅ্যাপে একটা জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখন থেকে হোয়াটসঅ্যাপ আলাদাভাবে আপনি নিজে খুলতে পারবেন। কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি। যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করবেন, আর যারা জানেন না তারা ফিচারটি শিখে নেবেন, কাজে দিবে। সো গাইস, এখন আমরা দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে আপনার ফিঙ্গারপ্রিন্ট এনেবল করবেন, মানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ খোলা যাবে। তো সেটার জন্য সবার আগে আমরা হোয়াটসঅ্যাপে চলে এসেছে। সো এখন কোথা থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট এনেবল করবেন সেটা আমরা দেখাচ্ছি। এখানে 3 ডট মেনুতে চলে যাব। 3 ডট মেনুতে গেলে এখানে সেটিংস অপশন, যেটা এই যে সেটিংস অপশনে ক্লিক করব। এখানে দেখুন সেটিংস অপশনে ক্লিক করার পরে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি যেখানে আছে এই জায়গাটা, এই প্রথমে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন প্রাইভেসি, একদম ফার্স্ট অপশন উপরে প্রাইভেসি অপশনটা, আমরা প্রাইভেসি অপশনটা ক্লিক করলাম। ক্লিক করলে একদম শেষে দেখবেন ফিঙ্গার লক আছে। ফিঙ্গার লক এখন ডিসেবল করা, আমরা সেটাকে ইনেবল করে দিতে হবে। আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, আমি আনলক এনেবল করে দিলাম। কনফার্ম ফিঙ্গারপ্রিন্ট, তো আমি আমার এখানে ব্যাকে দিলাম ফিঙ্গারপ্রিন্ট, মেক শিওর আনলক হয়েছে। এখন দেখুন এখানে 3টি অপশন আছে, মানে সেটা হচ্ছে অটোমেটিক্যালি লক হয়ে যাবে ইমিডিয়েটলি, মানে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার সাথে সাথে এটা ইমিডিয়েটলি লক হয়ে যাবে। অথবা একটা অপশন দিয়েছে আপনি 1 মিনিট পর্যন্ত আপনি জাস্ট লক করা, মানে হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার 1 মিনিট পর সেটা লক হয়ে যাবে। আর সেকেন্ড অপশনটা যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার 1 মিনিট পর হোয়াটসঅ্যাপ থেকে আপনি যদি বের হন, এর 1 মিনিট পর এটা লক হবে। আবার অপশনটা আবার 30 মিনিটসেরও আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে তো মেসেজ ব্লিঙ্ক করে নোটিফিকেশনে চলে আসে, তো আপনি চাইলে সেই নোটিফিকেশনটাও কিন্তু অফ করে দিতে পারবেন। এখানে শো কন্টেন্ট ইন নোটিফিকেশন যে অপশনটি আছে সেটা যদি আপনি ডিসেবল করে দেন, তাহলে কিন্তু উপরের নোটিফিকেশনও আর আপনার মেসেজটি আসবে না। আরেকটা ছোট টিপস হচ্ছে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আর একটু প্রোটেক্ট রাখবেন নিজেদের, মানে একটু সিকিউর রাখবেন। অনেকে দেখা যায় যে আশেপাশে মানুষ থাকলে এখন স্মার্ট লকগুলো এমন হয়েছে যে আশেপাশে আপনি যদি আপনার সারাউন্ডিংস পরিচিত জায়গার মধ্যে থাকেন তাহলে কিন্তু ইজিলি লক খুলে যায়। স্মার্ট লকের সিস্টেমটা স্যামসাং আমি ইউজ করি, এটার সিস্টেমটা অনেকটা এরকম যে আপনি সারাউন্ডিং ডিভাইস, কোনো একটা সারাউন্ডিং ওয়াইফাই যেটা পরিচিত সবসময় থাকেন, ওই পরিচিত জায়গার মধ্যে যখন থাকবেন তখন দেখবেন ইজিলি লকটা খুলে যায়। এটা আসলে আমাদের সুবিধার জন্যই কোম্পানি এই ফিচারটা দিয়ে রাখছে। আপনার মোবাইলটি যখন অপরিচিত কোনো জায়গায় থাকবে, আনইউজফুল, যেটা হচ্ছে আপনার লোকেশন যদি অন করা থাকে, তখন যদি আপনি আনইউজুয়াল কোনো জায়গায় যেখানে আপনার রেগুলার যাওয়া আসা হয় না, ওইসব জায়গায় যদি আপনার মোবাইলটা থাকে তখন কিন্তু ইজিলি ওটাকে খোলা যাবে না। সো নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে কীভাবে আরেকটু সিকিউর করবেন সেটা আপনাদেরকে আমি মোবাইলে আজকে দেখাবো। এই অপশনগুলো আসলে ইনবিল্ড মোবাইলে দেওয়া, কিন্তু আসলে ঘাটাঘাটি তো আমরা সবাই করি না বা সময় কতটুকু। সো এই ফিচারটি আপনারা শিখে নিতে পারেন। যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করবেন, আর যারা জানেন না তারা চেষ্টা করবেন এখান থেকে শিখে নেওয়ার জন্য, কাজে দিবে। হোয়াটসঅ্যাপ লগ ইন করলে তো ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। তারপর আমরা যাব, এখানে 3 ডট একটি মেনু আছে রাইট কর্নারের টপ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে সেটিংসে যাব, এখানে যে সেটিংসটা আছে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আপনার যে জিনিসটা করতে হবে, অ্যাকাউন্ট প্রাইভেসি সিকিউরিটি চেঞ্জ নাম্বার যেখানে আছে সেখানে আপনি ক্লিক করবেন অ্যাকাউন্ট। দেখেন এখানে থার্ড অপশনটি হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। সো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কিন্তু ডিসেবল করা আছে, এটা আমরা এনেবল করে দিতে হবে। আমি এনেবল করে দিচ্ছি। আমি জাস্ট এক্সাম্পলের জন্য পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6। আপনারা আপনাদের যেটা কনফার্ম করতে বলছে আপনি আবার কনফার্ম করে দিবেন 1 2 3 4 5 6। হ্যাঁ, এখন আপনার ইমেল অ্যাড করতে বলছে, আপনার ইমেলটা অ্যাড করে দিবেন। আমি আমার ইমেলটা অ্যাড করে দিচ্ছি।
অ্যাড করলাম, নেক্সট, আবার কনফার্ম করতে বলছে। আমি সেকেন্ড টাইম ক্লিক করলাম, এখন আবার সেভ দিয়ে দিচ্ছি। দেখুন, ডান। আপনার এখন এটা টু স্টেপ ভেরিফিকেশনটা এনেবল হয়ে গেছে। আপনি চাইলে এখন এই পিন যে কোনো সময় চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন স্ক্রিনে আছে চেঞ্জ পিন অপশনটা আছে, আর চেঞ্জ ইমেল অ্যাড্রেসও চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। সো এই অপশনটা আপনার হোয়াটসঅ্যাপকে আরও অনেক বেশি সিকিউর করে তুলবে। হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার বিভিন্ন ট্রিক্স খাটিয়ে অন্যরা আপনার জাস্ট 2 সেকেন্ড 3 সেকেন্ডের জন্য আপনার মোবাইলটি নিবে, আর সে আপনার পুরো ডাটা সব গায়েব করে দিতে পারে। গায়েব বলতে মানে সে আপনার হয়ে অন্যকে টেক্সট করতে পারে, অন্য থেকে টেক্সট রিসিভ করতে পারে, সেগুলো দেখতে পারে। সেই ট্রিক্সটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। আপনি যার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে চান, বা যার হোয়াটসঅ্যাপের মেসেজ আপনি পড়তে চান, বা তার হয়ে আপনি মেসেজ কাউকে পাঠাতে চান বা রিসিভ করতে চান, সেটা করার জন্য আপনার একটি ডিভাইস লাগবে। সেটা হচ্ছে যে আপনার প্রথমে আপনি চাইলে সেটা কিন্তু এখানে আমরা ক্রোম তো সবাই ইউজ করি। ক্রোম ইউজ করতে গেলে এখানে ক্রোমে আপনার ডেস্কটপ মোড একটা অপশন থাকে। যখন ক্রোমে আপনি কোনো একটা ওয়েবসাইট দিতে যাবেন, ওয়েবসাইট দিতে গেলে এখানে যে 3 ডট মেনু আছে, এখানে কিন্তু ডেস্কটপ সাইট এটা এনেবল করে দেবেন। অথবা চাইলে আপনি কিন্তু সরাসরি পিসি থেকেও আপনি এটা করতে পারেন। সো আমি আপাতত পিসি থেকে করে দেখাচ্ছি। আপনার যেহেতু এই মোবাইলটা আমার হাতে যে মোবাইল, আমি সেই মোবাইলটিকে হ্যাক করব। এই মোবাইলে আমার যে হোয়াটসঅ্যাপ আইডি আছে সেটা আমি কিভাবে পিসিতে দেখব বা অন্য কোনো মোবাইলে দেখব, সেটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমি প্রথমে যেটা করব, আমি পিসিতে যাই। পিসিতে ডেস্কটপ ওইখানে গিয়ে লিখবেন web.whatsapp। দেখেন এখানে আমি web. দেখার সাথে সাথে দেওয়ার সাথে সাথে অলরেডি একটা সাজেশন চলে এসেছে। web.whatsapp দিলে বাকিটা সে নিজেই খুঁজে নিবে। আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন হোয়াটসঅ্যাপের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ওয়েব। সো এখানে আমি ক্লিক করব। আমি ক্লিক করার পর দেখুন এখানে একটা বারকোড স্ক্যানার এসেছে। সো আমি এখন যে মোবাইল হ্যাক করতে চাই, আমি ওই মোবাইল দিয়ে জাস্ট এটার এই বারকোডটাকে আমি স্ক্যান করব। এই ওয়েবসাইটটি খোলার পর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে যাব। আবার ঠিক একই রকম সেই 3 ডট মেনুতে যাব। এখানে দেখুন থার্ড অপশনটি কিন্তু হোয়াটসঅ্যাপ ওয়েব নামে। আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে বারকোডটা, আমি এটাকে একবারের জন্য স্ক্যান করব। এটা অলরেডি সে স্ক্যান করে ফেলেছে আই গেস। এটা খুব সুইফট কাজ করে। দেখুন আমার সব কিছু, আমার হোয়াটসঅ্যাপের যত ডাটা ছিল সব এখানে চলে এসেছে। আমি যদি এখন কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখতে চাই, আমি সাপোজ ধরেন এখান থেকে আমি কোনো কিছু একটা, আচ্ছা আমি আমার এখানে দিই, আমি জাস্ট হ্যালো লিখলাম, হ্যালো লিখে আমি সেন্ড করলাম। এটা আমি কিন্তু আমার পিসি থেকে করছি। সো আমি দেখবো আমার এখানেও কিন্তু সেটা অফিস মানে হ্যালো, দেখুন আমার এখানে এটা একটা আমার অফিসের একটা গ্রুপ এখানে চলে এসেছে। সো এটাই হচ্ছে ট্রিক্স। মানে আপনি চাইলে ইজিলি 2 সেকেন্ডের মধ্যে কারো হোয়াটসঅ্যাপ আপনি হ্যাক করতে পারবেন। হ্যাঁ, এখন আপনি বলুন আরেকটা জিনিস হয়তো আপনাদের মাথায় আসবে, সেটা হচ্ছে আপনি এটা থেকে কীভাবে বাঁচবেন। মাঝে মাঝে সেটা হচ্ছে মাঝে মাঝে যেটা করতে হবে, আপনার এরকম হোয়াটসঅ্যাপ ওয়েবে ঢুকবেন। ঢোকার পর লগ আউট ফ্রম অল ডিভাইস একটা অপশন আছে। এই অপশনটি আপনি ক্লিক করে দিলেন, তখন আর আপনার এই ডিভাইসটি থেকে অন্য কেউ কোনো এসএমএস বা দেখতে বা পড়তে পারবে না। সো আজকে এটাই ছিল। সো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফিউচার ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটা আপনাদের মোবাইলের নোটিফিকেশন হিসেবে চলে আসে। টিল দেন, টেক কেয়ার।